নিই মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের কত ভ্যাকেন্সি আছে এক নজরে একটু দেখে নাও। একটা কথা বলে দেবো, জেনারেল ডিস্ট্রিক্টের কিছু সুযোগ সুবিধা, তার সঙ্গে সঙ্গে জেনারেল ডিস্ট্রিক্টের কিছু অসুবিধা। ভিডিওটি ভাই মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে। तू राह खौसला वो मंजिल भी आएगा, पास के पास चल के समंदर भी आएगा, तू थक के ना बैठे मंजिल का मुसाफिर, एक दिन वो मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। जय हिंद मेरे सेरो सेनी, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মস্ত আছো। দেখো আজকের ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু কাট অফ সম্পর্কে আইডিয়া তোমরা নিজেরাই লাগাতে পারবে এবং কম্পিটিশন লেভেল কেমন চলছে সেটাও কিন্তু বুঝতে পারবে। কারণ আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025-এ আমাদের কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, তার সঙ্গে সঙ্গে জেনারেল ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে, নকশাল ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে, বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে, ঠিক আছে। কবে বাড়তে চলেছে, কত বাড়তে চলেছে, এটা কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ নেই, তো এখন থেকে বলা যাচ্ছে না। তবে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ভাই বাড়বে, এটা হচ্ছে কনফার্ম। তোমার কি মনে হচ্ছে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাও, ঠিক আছে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো প্রথমে আমরা দেখে নিই জেনারেল ডিস্ট্রিক্ট আমাদের কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। মনোযোগ সহকারে দেখো, এখনো পর্যন্ত তোমরা যদি ফিজিক্যালের ভিডিও না দেখে থাকো অবশ্যই ফিজিক্যালে কাট অফের। প্রথমেই আমরা জেনে নিই জেনারেল ডিস্ট্রিক্ট আমাদের কত ভ্যাকেন্সি আছে, কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ডিস্ট্রিক্ট, তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ আমাদের কত ভ্যাকেন্সি আছে। বিএসএফ এ জেনারেল ডিস্ট্রিক্ট আমাদের ভ্যাকেন্সি আছে 502। বুঝতে পারছো, বিএসএফ এ কিন্তু বিশাল পরিমাণে ভ্যাকেন্সি আছে। তো তোমাদেরকে আল্লাহ একটা কথা বলে দেবো, জেনারেল ডিস্ট্রিক্টের কিছু সুযোগ সুবিধা, তার সঙ্গে সঙ্গে জেনারেল ডিস্ট্রিক্টের কিছু অসুবিধা। ভিডিওটি ভাই মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি সিআইএসএফ। সিআইএসএফ এ কত ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্টে, অনলি ভ্যাকেন্সি আছে 442, ঠিক আছে। তোমার ফেভারিট পোস্ট বা তুমি কোন পোস্টে যেতে চাও অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং সিলেকশন পাওয়ার পর তুমি জানাবে দাদা বলেছিলাম এই পোস্টে পাবো, এই পোস্টে ভাই পেয়েছি। তো সকলে ভাই নিজের ড্রিম পোস্টটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই ভ্যাকেন্সির মধ্যে তোমার যেন একটা নাম থাকে, এটা ভাই তোমাকেই করে দেখাতে হবে, কারণ তোমার লাইফ তোমাকেই জিততে হবে। তো চলো তারপর আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ। সিআরপিএফ এ কত ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্ট, আমরা দেখতে পাচ্ছি 426টা কিন্তু আমাদের ভ্যাকেন্সি আছে সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি এসএসবি। এসএসবি ভাই অনেকের স্বপ্ন থাকে, কারণ ভাই অনেকে কিন্তু রিস্ক এলাকায় যেতে চায় না, ঠিক আছে। তো তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্টে মাত্র 31টা, এর মধ্যে কিন্তু তোমাদেরকে থাকতে হবে। তারপর চলে আসছে আইটিবিপি জেনারেল ডিস্ট্রিক্ট, ভ্যাকেন্সি আছে মাত্র 96টা। তারপর চলে আসছে আসাম রাইফেল। আসাম রাইফেল ভাই কিছু বলার নেই, এটা কিন্তু বহু ছেলের ভাই স্বপ্ন থাকে যারা ভাই ওভার এজের কারণে আর্মিতে কিন্তু যেতে পায়নি। তোমাদের সকলের জন্য একটা সুযোগ যে তোমরা জেনারেল ডিস্ট্রিক্টে 43টা ভ্যাকেন্সি কিন্তু লক্ষ্য করতে পারছো। এবার তোমাদেরকে বলে দিচ্ছি জেনারেল ডিস্ট্রিক্টের একটা সুবিধা, তার সঙ্গে একটা অসুবিধা। দেখো ভাই জেনারেল ডিস্ট্রিক্টে প্রথমত ভ্যাকেন্সি কম, টোটাল ভ্যাকেন্সি আছে 1340 প্লাস এইরকম কিছু একটা ভ্যাকেন্সি আছে, তোমরা একটু যোগ করে নিও, ঠিক আছে। এইরকম কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি আছে। তার একটা সুবিধা হচ্ছে তোমরা অনেকেই হ্যাপি হয়ে যাবে, তোমরা কিন্তু সমস্ত পোস্টে কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। বিএসএফ এ ভ্যাকেন্সি আছে, সিআইএসএফ এ ভ্যাকেন্সি আছে, সিআরপিএফ এ ভ্যাকেন্সি আছে, এসএসবি তে ভ্যাকেন্সি আছে, আইটিবিপি তে ভ্যাকেন্সি আছে এবং আসাম রাইফেলে কিন্তু ভ্যাকেন্সি আছে। কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি নেই। আমরা দেখে নিই নকশাল ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। একটু এদিকে তাকাও, দেখো নকশাল ডিস্ট্রিক্টে আমাদের বিএসএফ এ ভ্যাকেন্সি আছে মাত্র 41টা। কটা ভ্যাকেন্সি আছে, মাত্র 41টা ভ্যাকেন্সি আছে আমাদের বিএসএফ এ। তারপরে দেখো, তারপরে আমাদের সিআইএসএফ এ ভ্যাকেন্সি কত আছে, সিআইএসএফ এ ভ্যাকেন্সি আছে 20টা। তারপর আমাদের সিআরপিএফ এ কত ভ্যাকেন্সি আছে, সিআরপিএফ এ ভ্যাকেন্সি আছে 34টা। এবং তোমাদেরকে একটু আগে আমি যেটা বললাম যে অন্যান্য তোমার ডিস্ট্রিক্টে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এসএসবি তে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তারপর আসছে আইটিবিপি। আইটিবিপি তে আমাদের মাত্র একটা ভ্যাকেন্সি আছে। তোমরা অনেকে দেখে অবাক হচ্ছে এত কম ভ্যাকেন্সি কেন। তো তোমাদেরকে বলতে চাই নকশাল ডিস্ট্রিক্ট একটা বিশাল ছোট এলাকা, ঠিক আছে। শুধুমাত্র ঝাড়গ্রামটা এর আন্ডারে কিন্তু পড়ে, ওই জন্য ভাই ভ্যাকেন্সি কিন্তু কম, তার সঙ্গে সঙ্গে তোমাদের কাট অফও কিন্তু কম যায়। তারপরে আমরা চলে আসছি আসাম রাইফেল। আসাম রাইফেলও কিন্তু এখানে 4টে ভ্যাকেন্সি আছে। এই 4জন ভাই বিশাল লাকি হবে যারা ভাই আসাম রাইফেলে যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট নিয়ে ভ্যাকেন্সি নিয়ে আর কোনো ডাউট নেই। তো চলো এবার আমরা দেখে নিই বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে। এবার আমরা এক নজরে দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের কত ভ্যাকেন্সি
আছে এক নজরে একটু দেখে নাও, ভালো করে মনোযোগ সহকারে দেখো। যারা ভাই বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্ট করবে। আর বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস যারা আছো ভাই 50-60 নম্বরে সাকসেস পাওয়ার জন্য এই বছরে তোমরা প্রস্তুত থাকো। তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বহুত আছে। তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ এ আমাদের ভ্যাকেন্সি আছে বর্ডার ডিস্ট্রিক্টে 1830টা, মানে জেনারেল ডিস্ট্রিক্টের সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে আমাদের কিন্তু 1300 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি অনলি বিএসএফ এ ভ্যাকেন্সি 1830টা, মানে বুঝতে পারছো ব্যাপারটা, ভ্যাকেন্সি কিন্তু বিশাল আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সিআইএসএফ এ কত ভ্যাকেন্সি আছে বর্ডার ডিস্ট্রিক্টে, সিআইএসএফ এ ভ্যাকেন্সি আছে 561টা, ঠিক আছে। তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এ কত ভ্যাকেন্সি আছে, সিআরপিএফ আমাদের ভ্যাকেন্সি আছে বর্ডার ডিস্ট্রিক্টে 980টা, ঠিক আছে, 980টা ভ্যাকেন্সি কিন্তু আমাদের সিআরপিএফ এ আছে। তারপর দেখতে পাচ্ছি এসএসবি তেও কিন্তু আমাদের ভ্যাকেন্সি আছে মাত্র 22টা। এবং আমি তোমাদেরকে প্রথমে যেটা বলেছিলাম জেনারেল ডিস্ট্রিক্টের সঙ্গে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের পার্থক্য, জেনারেল ডিস্ট্রিক্টের সমস্ত ডিপার্টমেন্টে আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিস্ট্রিক্ট কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইটিবিপিতে কোনো রকম ভ্যাকেন্সি নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি আসাম রাইফেল, যেটা একটা অনেকের ড্রিম পোস্ট হয়ে থাকে, সেখানেও কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু নেই। তো আশা করছি ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কোনো রকম সন্দেহ নেই, তোমরা বুঝতে পারছো কম্পিটিশন লেভেল কেমন হবে। তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি হচ্ছে 1300 প্লাস, আর তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে টোটাল মিলিয়ে ভ্যাকেন্সি কত বলো তো? আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি হচ্ছে 3393, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে অনলি মেলদের, মানে ছেলেদের কিন্তু ভ্যাকেন্সি এত আছে। মানে বুঝতে পারছো তোমাদের কম্পিটিশন লেভেল, তোমরা আশা করছি এ টু জেড বুঝতে পেরে গিয়েছো। তো সকলকে রিকোয়েস্ট করছি ভাই, এখন থেকে ফাইনাল কাট অফ নিয়ে কেউ চিন্তা করো না। তোমরা দেখো তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাচ্ছ কিনা, তোমরা যদি ফিজিক্যাল মেডিকেলের জন্য ডাক পাও তাহলে সেটার প্রস্তুতি করো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি 2026-এর প্রিপারেশন করো, কারণ ডিফেন্স লাইনে ভাই কোনো ভরসা নেই, তুমি কোনখানে বাদ যাবে কেউ ভাই বলতে পারছে না। তো সকলকে রিকোয়েস্ট করছি এখন থেকে কেউ ফাইনাল কাট অফ নিয়ে চিন্তা করো না। যতজন ফাইনাল কাট অফ নিয়ে চিন্তা করবে তোমাদের 2025টা তো নষ্ট হবেই, তার সঙ্গে সঙ্গে কোনো কারণে যদি এখানে সিলেকশন না হয় তোমাদের কিন্তু 2026টাও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তোমাদের লাইফটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। তো সকলকে রিকোয়েস্ট করছি যারা নাম্বার পেয়েছো, বেশি পেয়েছো বা কম পেয়েছো, তোমরা এখন থেকে ফাইনাল কাট অফ নিয়ে একদম চিন্তা করবে না, তাছাড়া কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুলটা মারা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চ্যানেল যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।